আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। সারা বাংলাদেশে এখন গ্যাসের সমস্যা, বাট হোয়াই, কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন না, শুধু আমারই প্রশ্ন না, সারা বাংলাদেশের জনগণের প্রশ্ন। বাংলাদেশে কি গ্যাসের অভাব? নো, নেভার। আমি গত মাসে একটা নিউজ দিছি যে ব্রাহ্মণবাড়িয়ায় 9টি থেকে 12টি গ্যাসের কূপ পাওয়া গেছে, অর্থাৎ নলকূপ যেটা বলা হয়। সেখান থেকে যদি গ্যাস উত্তোলন করা হয়, তাও ধরেন অনেক বছর বাংলাদেশ গ্যাস পাবে। কেউ কেউ বলছেন যে 1 দশক যদি বাংলাদেশ গ্যাস উত্তোলন করে বাংলাদেশ গ্যাস বাংলাদেশে সাপ্লাই করে সারা বাংলাদেশে চালায়, তাহলেও 1 যুগ যাবে। আমার নিউজ আমি দিছি, আপনারা দেখে নেবেন প্রায় মাসখানেক আগে। যাই হোক, তাহলে এই যে গ্যাসের সংকট এখন না, বিশেষ করে রাজধানীতে যে গ্যাসের সংকট, অর্থাৎ সকাল 6টা থেকে আমি এটা মানে বাস্তবতা, সকাল 6টা থেকে বিকাল প্রায় 3টা পর্যন্ত গ্যাস থাকে না বললেই চলে। মানে ম্যাচ লাইটের যে গ্যাস আছে সেই গ্যাসের মতো একটা চুলাতে গ্যাস জ্বরে চলে। আবার বিকাল 3টার দিকে হালকা একটু আসে, 4টা, সর্বোচ্চ 5টা পর্যন্ত না, ধরেন 4টা, 4:30টার মধ্যে গ্যাস আবার আগের মতো চলে যায়। আবার গ্যাস আসতে আসতে আপনার রাত 11টা 12টা বাজে। সে 12টার দিকে গ্যাস আসে, অনেক দিন 2টার দিকে গ্যাস আসে, অনেক দিন 1টার দিকে গ্যাস আসে। সেই গ্যাস আবার সকাল 6টার আগে চলে যায়। কেন? বাংলাদেশে কি গ্যাসের অভাব? আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা সবার জন্য। বর্তমান সরকার কি করছে? এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি কি সরকারের চোখে পড়তেছে না? এটা আমার প্রশ্ন, বলেন জনগণের প্রশ্ন, বলেন সবার পক্ষ থেকে আমি প্রশ্ন করছি, সরকারের চোখে কি এই দুর্নীতি পড়তেছে না? এটা কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে এসব হচ্ছে। তারপরে কিছু জনগণ আছে এই শীত দেখে যারা গ্যাসের চুলা অযথা অকারণে জ্বালিয়ে রাখেন, তাদেরকেও বলবো এই আপনাদের জন্যই আজকে গ্যাসের এই পরিস্থিতি। কেন ভাই, আপনাদের কি শীত আইসে তাতে কি আপনাদের গ্যাস জ্বালিয়ে রাখতে হবে? এটা কোনো কথা হলো? আপনাদের জন্য সারা দেশের মানুষ গ্যাসের সংকটে পড়তেছে, আপনাদের জন্য সারা দেশের মানুষ গ্যাসের ভোগান্তিতে পড়তেছে। রাজধানীতে তো ভাত রান্না করতেই পারতেছে না। সিলিন্ডারের অবস্থা দেখেন, 1400 টাকার সিলিন্ডার 2400 টাকা। 1400 টাকার সিলিন্ডার বর্তমান 2400 টাকা। এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই, কারণ সবার চাই ক্ষমতা। তারা সবাই ক্ষমতা নিয়ে ব্যস্ত। এই যে দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। আসলে কথা কে বলবে? তবে আমি আহ্বান জানাবো সরকারের প্রতি, এই সিন্ডিকেটগুলো দেখুন, সিন্ডিকেটগুলো দেখে দ্রুত এগুলোর সমাধান করার চেষ্টা করুন। দেখুন, ডক্টর ইউনূস স্যার আসলে যখন সরকার আসছিল তখন সবাই মনে করছিল, বা আমরা মনে করছিলাম যে সব দিক দিয়ে একটু ভালো হবে। এখন পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের এখন বর্তমান নাই, নাই বললেই চলে। তারপরে যে কটা দল আছে, কোনো দলের সাথেও ভালো সম্পর্ক নাই বললেই চলে। আসলে কি বলবো, বলার মতো কিছু নেই। সরকারকে বলবো, আহ্বান জানাবো, দ্রুত এই গ্যাসের ব্যবস্থা করুন, দ্রুত। তা না হলে জনগণ একবার খেপলে এই সিন্ডিকেটকে এই কিচ্ছু থাকবে না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।